সম্মানিত সভাপতি পীর তরিকত শাহজাদা সৈয়দ পীর তরিকত औलाद रसूल शाहदाए गौसुल आजम अल्लामा डॉक्टर सैयद दीदारुल हक अल मजभंडारी मंच उपविष्ट आपना जाके देखेছেন जार आगमने आहलान सहलान बोलेছেন अल्लामा रिफाई साहेब मद्दजिल्लुहुल आली उपस्थित सुन्नी जनतार नयनमणि इमाम अहले सुन्नत खतीब बंगाल उस्ताजुल उलामा ख्यात संपन्न इस्लामिक स्पीकर अल्लामा जलालुद्दीन अल कादरी साहेब क़िबला उपस्थित रयेछेन अगणित विज्ञ श्रेष्ठ आमार ईमानी मोमिन मुत्ताकीन सुन्नी मुसलमान भाइरा विशेष करे चट्टग्राम नय शुधु बांगलार विभिन्न जिला थेके आगत हजार हजार आल्लाह प्रेमिक रसूल प्रेमिक ओली प्रेमिक शहीद प्रेमिक देश प्रेमिक कुरान प्रेमिक अगणित सरल मना सुन्नी मुसलमान भाइरा कलेज स्कूल मद्रासार छात्र भाइरा इंतजामी कमिटिर सकल सदस्य भाइरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू सबाई उच्च स्वरे बोलें आल्लाहु আকবার आरेकटा आवाज होबे आरेकटु मोहब्बत होबे कारण যত आवाज दिबेन तत लाभ होबे आरो जोर आल्लाहु আকবার एबार बोलुन सुबहानाल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहु আকবার ওয়ালিল্লাহিল হামদ बोलुन आमरा प्रशंसा करलाम कार जिकिर कार तारीफ कार मस्जिद कार बंदा कार सकल क्षमतार मालिक के এই জমিন হুকুম চলবে কার আল্লাহর হুকুম আমরা চাই কি চাই না দুই হাত তুলে বলো চাই কি চাই না বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর হুকুম চাই কি চাই না আমার ভাইয়ের আমি বেশিক্ষণ তাকরীর করব না আবার কিছুক্ষণও না একেবারে ছেড়েও দিব না কিছু হক আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ কারণ এই মাস হচ্ছে পবিত্র মাহে মুহররম ও আশুরা এই মাস অনেক কিছু হয়েছে আমাকে কমিটি কর্তৃপক্ষ একটি সুনির্দিষ্ট বিষয় প্রদান করেছেন সেই বিষয়টুকু হচ্ছে আহলে বায়াতের প্রতি ভালোবাসা ঈমান আহলে বায়াতের প্রতি ভালোবাসাই ঈমান আসুন আহলে বায়াত কারা এদের উৎপত্তি এদের সিয়স্থতিয়ান কি এরা কি এরা আসলো কোথা থেকে আমাদেরকে জানা উচিত অজানা থেকে বুঝা উচিত অবুঝ থেকে মানা উচিত অমানা থেকে আমল করা উচিত ও আমল থেকে আপনারা চিৎকার দিয়ে বলুন আমরা আহলে বায়াতের প্রতি সমর্থন আছে কিনা ওনাদেরকে আমরা ভালোবাসি কিনা ওনাদের কথা পবিত্র কোরআনে আছে কিনা এবার চিৎকার দিয়ে জোরে জোরে বলুন কোরআন শরীফ কার কোরআন শরীফ দিলেন কে কোরআন শরীফ কথা কার বক্তব্য কার এই কোরআন শরীফে কোন রাষ্ট্রপতির বক্তব্য ফিট করা আছে মেয়র সাহেবের মন্ত্রী মহোদয়ের সাবেক মেয়রের খতিব আজম আল্লামা জালালউদ্দিন সাহেবের এই কোরআন শরীফ পরিপূর্ণ মানতে হয় কি হয় না যদি একটা অক্ষর যদি কেউ স্বীকার করে তার ঈমান থাকবে সে কি হবে বেঈমান আর জোর কি হবে আমরা কি বেঈমান হতে চাই না ঈমানদার হতে চাই আমরা ঈমান আছে কিনা ঈমানদার কে ঈমানদার কে ঈমানদার বুঝতে হবে আমরা তো এটা প্রমাণ করতে হবে আমার ভাইয়েরা দেখুন আল্লাহ পাকের এলান কত সুন্দর করে আল্লাহ পাক এলান দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন অনেকে আলী ও ফাতেমা হাসান হুসাইন ওনাদেরকে মানেন না ওনাদেরকে চেনেন না
আমি গত ডিসেম্বরে যখন খতিবে আজম আল্লামা জালালউদ্দিন সাহেব যখন ইংল্যান্ডে গেলেন, আমার সাথে ওনার ইংল্যান্ডের সাক্ষাৎ। এই গত ডিসেম্বরে নভেম্বরে সেখানে প্রায় প্রোগ্রাম আমার করতে হয়, সেখানে অনেক প্রোগ্রাম হয়, সেখানে আমরা আহলে বায়াতের ভালোবাসাই সেখানে প্রমাণ করতে। কিন্তু কিছু সংখ্যক আলেম ওলামা আলী ও ফাতেমা হাসান হোসেনকে মানতে চান না, কারণ তাদের হৃদয়ের মধ্যে ইমাম আলী ও হাসান হোসেনের মায়া মোহাব্বত, তাদের ভিতরে রিজার্ভ করা আছে এজিদের মোহাব্বত। আপনারা বলুন, আমরা কি এজিদি না হুসাইনি? আমরা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? আমরা কি ভালো চাই না মন্দ চাই? আমরা কি বেহেশত চাই না দোজক চাই? দোজক কে কে চান? হাত তোলেন। দু একটা হাত উঠছে। একেবারে দোজকটা খালি যাবে এটা তো হয় না, দোজকের তো কিছু খোরাক লাগবে। আল্লাহ পাক আমার সুন্নি ভাইয়েরা শুনুন, এটা কিচ্ছা নয়, কাহিনী নয়, এটা বাংলাদেশের মধ্যে একটা সিনিয়র মসজিদ, এটা একটা জাতীয় মসজিদ, এটাকে সবাই জানে, চিনে, মানে, নামাজ পড়ে। এটার মসজিদের খতিব জাতীয় ইমাম। এই মসজিদে আমি পবিত্র কোরআন শরীফ থেকে একটু আয়াত কারিমা তেলাওয়াত করতে যাচ্ছি। আল্লাহ পাক সুন্দর করে বলতেছেন, যদি সুন্দর ইমানদার হয় তাহা গ্রহণ করবেন, যদি বেঈমান হয় গ্রহণ করবে না। যদি বলে বেঈমান হলে গ্রহণ, ইমানদাররা গ্রহণ। আল্লাহর কথা মানবে কারা? ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আমার সুন্নি ভাইয়েরা জোরে জোরে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারওয়াজাল বাহর, বলেন মারওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, অনুবাদ হচ্ছে দুই সমুদ্র প্রবাহিত আছে, একটি অপরটির সাথে মিলেমিশে, উভয় সমুদ্রের মাঝখানে একটি সূক্ষ্ম পর্দা রয়েছে, যার দ্বারা এক সমুদ্র আরেক সমুদ্রের সাথে কখনো মিশে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদি মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, এই আয়াতটা কোথায় হয়েছে? বলেন সূরা রহমান। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার সুন্নি ভাইয়েরা সুন্দর করে বুঝে নেন। অনেকে আলী বুঝে না, ফাতেমা চিনে না, হাসান মানতে চায় না, হুসাইনের প্রেমে রক্ত দিতে চায় না। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন, তাফসীরে দুরে মানসুর কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে ওই যে মারাজাল বাহরাইন দুটা নদী বোঝানো হয়েছে। একটি নদীর নাম শের খোদা আলী, অপর নদীর নাম হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ। আরো জোরে, আমরা আলী ও ফাতেমা চাই কি চাই না? তাফসীরের উত্তর দক্ষিণ জানো না? মানি না, মানি না, মানি না বলবা, আর কতদিন বলবা মানি না? আজকে একটু শিখো না, আজকে একটু বুঝো সুন্নি ভাইয়েরা। কারণ যারা আহলে বায়াতকে মানে, যারা আওলাদ রাসূল মানে, যারা নবীর প্রেমে আশেক, সাহাবায়ে কিরাম মানে, শহীদ মানে, নিশ্চয় আপনারা জানতে হবে, এটা বিশ্বাস করতে হবে, আল্লাহ পাকের দয়া, অনুগ্রহ, রহমত আমার আপনার উপর রয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা আল্লাহ পাকের দয়া চান কি চান না? আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় আছে?
আমার ভাইয়েরাম, আমার প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিকে বলা হয়েছে বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, এই যে বারযুক বলা হয়েছে এটা হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কোরআনে বলা হচ্ছে ইয়াখরুজু মিনহুমা আল-লুলু ওয়াল মারজান, এখানে দুইটা পাথরের কথা বলা হয়েছে। দুটি সমুদ্র হতে দুটি পাথর বের হয় মহামূল্যবান সাদা মুক্তা ও লাল মারজান। সাদা মুক্তা পাথর হচ্ছে ইমাম হাসান, আর লাল মারজান হচ্ছে, জোরে জোরে বলুন, ইমাম হুসাইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে তাদের কথা আছে কিনা? এবার আসুন আমার ভাইয়েরা, খতিয়ানের কথা বলে দিলাম। উনি শহীদ হলেন পরে, উনি নানা পেলেন পরে, কিন্তু ওনার উৎপত্তি হলো আগে। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন ইসলামের জন্য শহীদ হলো পরে, কিন্তু তার উৎপত্তি হয়েছে আগে। আল্লাহ রাব্বুল আলামিন দুই নদীর থেকে দুইটা ফল বাহির করলেন, একটি ফলের নাম ইমাম হাসান, আর একটি ফলের নাম ইমাম হুসাইন। এটা আমাদের মানতে হবে। আর ফলের মা, যার সন্তান, যিনি গর্ভধারিণী মা, যেই গর্ভে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যেই গর্ভে ইমাম হুসাইন ছিলেন, তিনি কেমন নারী, কেমন মহিলা, মহিলা জাতের অহংকার, জান্নাতের হাজার কোটি মিলিয়ন মিলিয়ন নারী সমাজের সরদার। সবাই জোরে বলুন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এমন একজন মহিলা ছিলেন, তিনি জান্নাতি মহিলা রমণীদের সরদার ছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কি ভালো না খারাপ? আওয়াজটা আর একটু ক্লিয়ার করে বলেন, কি কেমন ভালো? মাশাআল্লাহ। আমাদের স্বাধীন সোনার বাংলাদেশ বিশ্বের মধ্যে অনেক ফাতেমা আছে না? মাঝে মাঝে পেপারে আসে স্ত্রী স্বামীকে ইচ্ছা মতো মারছে, জাতীয় পেপার আসে, এমন অবস্থা। আর ফাতেমাকে আমার আপনার মা, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মা বেশ কম, বহু বেশ কম। কিরম বেশ কম শুনুন, পার্থক্য কোথায় শুনুন। উনিও নারী, আমার মাও নারী, উনিও মহিলা, আমাদের মা গণ মহিলা, কিন্তু কত বেশ কম একটু শুনুন। শাওয়াহিদুন নবুয়ত নামে প্রায় 850 বছর পূর্বে একখানা কিতাব লেখা হয়েছে। ওই কিতাবখানে লিখেছেন আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি সনদ দ্বারা একটি ঘটনা বর্ণনা দিচ্ছেন যে ইমাম হুসাইন ইসলামের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, ইসলামের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য যিনি জীবন দিলেন, প্রাণ দিলেন, তার মা সম্পর্কে একটু আমাদের জানা উচিত। হযরতে আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম হুসাইনের মা এমন একজন মা ছিলেন, তিনি যখন যা চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন তখনই জান্নাত থেকে পাঠিয়ে দিতেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জাতীয় মসজিদে জাতীয়ভাবে আওয়াজ হবে আল্লাহু আকবার। কেমন মা? কতটুকু একটু নলেজে নিয়ে যান, ব্রেইনের মধ্যে নিয়ে যান। উনি কেমন মহিলা ছিলেন আমার ভাইয়ারা। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের যুগে মদিনাতুল মুনাওয়ারা শরীফে একজন ধনী ব্যক্তি, ইহুদি ব্যক্তি ধনী ছিলেন, বড় ধনী, বড় ধনী ছিলেন। ওই ইহুদি ব্যক্তির একটা মেয়ে ছিল। মেয়েটি যখন উপযুক্ত হলো বিবাহ দেওয়ার জন্য আমার নবীর যুগে, আমার
নবীর যুগে বিভিন্ন দিক চিঠি লিপি চিঠি পত্র দ্বারা দাওয়াত করা হলো। বড় রাজাদেরকে দাওয়াত করলেন, রাজরানীদেরকে দাওয়াত করলেন, রাজকন্যাদেরকে দাওয়াত করলেন। ইহুদির বাড়িতে তার মেয়ের বিপদে আসবে, সঙ্গে সঙ্গে আমার প্রিয় নবী রহমতুল আলামিনের কন্যা মা ফাতেমাকেও দাওয়াত করা হলো। সমস্ত জান্নাতুল বাকি সূর্যের আলোয় কিরণে বালু কণা পাথর গরম চিকচিক করে, আর তখনও মা ফাতেমা জাহরা কবর যেন পানি বাইর হচ্ছে, এখনো যেন হুসাইন হুসাইন করে চিৎকার দিচ্ছে, এখনো যেমন উম্মতে মুহাম্মাদের জন্য খাতুনে জান্নাত সিজদা করে কাঁদতেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের দেখতে হবে আলে বায়াত কারা। মার যদি এত দাম, ছেলের কত দাম? নাতির যদি এত দাম, নাতির মায়ের যদি এত দাম, নানার কত দাম? নানা কেমন? যিনি হচ্ছেন হাবিবুল্লাহ, আমার নবী হচ্ছেন কি? দোস্তকার, আরো জোরে দোস্তকার। আমি আমার প্রিন্সিপাল সাহেব আল্লামা জালালউদ্দিন আল কাদরি সাহেব মাদ্দাজিলুল আলী সহ ওনার কমিটিকে আমি মোবারকবাদ জানাচ্ছি। তারা একটি ইতিহাস সৃষ্টি করেছেন। শহাদায়ে কারবালার মাহফিল করেন না, প্রতি বছর মুমিনদের হৃদয়ের মধ্যে আহলে বায়াতদের মোহাব্বত ফিট করে দিচ্ছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina Maulana Muhammad wa ali sayyidina Maulana Muhammad। নবী আছে কেনে শুনি, জীবনে নবী দেখলাম না, নবীজিকে না দেখায় কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলেন নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বিবাহতে যাওয়ার জন্য দাওয়াতে ওয়াদা দিলেন। তখনই তিনি চিন্তা করলেন, আমি দি বিবাহের মধ্যে যাব, উপযুক্ত যাওয়ার মতো তো পোশাক ড্রেস আমার মধ্যে নেই। দাওয়াত তো নিয়ে ফেলেছি। ভাইরা আমার, মা কত মর্যাদাপূর্ণ মা, ছেলে কেমন সেটা বুঝতে হবে। খাতুনে জান্নাত ফাতেমা জাহরা ওয়াদা দিয়ে, মুনাফিকের চিহ্ন হচ্ছে, আলামত হচ্ছে কয়েকটির মধ্যে একটি, ওয়াদা দিয়ে ওয়াদা হয়। তো খাতুনে জান্নাত কাঁদতেছেন, আহা তিনি কিভাবে যাবেন?
তেমন উপযুক্ত দামি তেমন পোশাক নেই। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনির, শামসুদ দুহা, বদরুদ দুজা, যিনি মক্কি মাদানী হাশিমি কুরাইশি তাইমি, আমার প্রিয় নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা চোখের পানি ফেলে ফেলে ঘরের দরজা বন্ধ করে তিনি কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিলেন, জিবরাইল, বন্ধুর মেয়ে কান্দে, আমি তো আর সহ্য করতে পারি না। জিবরাইল জান্নাত থেকে দামিময় পোশাকগুলি অলংকার সহ, যত অলংকার পাড়ো পোশাক সহ জান্নাত থেকে সুন্দর করে প্যাকেট করে আমার বন্ধুর কন্যা ফাতেমার কাছে তুমি দিয়ে আসো, ফাতেমা যেন ওয়াদা রক্ষা করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মা ফাতেমার জন্য আল্লাহ আছে কিনা? সে আল্লাহ এখনো আছে কিনা? আল্লাহ বুড়া টুর হয়ে গেছে? আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আকীদা নষ্ট হচ্ছে, বিশ্বাসের মধ্যে টলমল হচ্ছে, কিন্তু আল্লাহ ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ কাউকে জন্ম দেয় না, কাউর থেকে তিনি জন্ম হন না। তিনি পুরুষও নন, তিনি মহিলাও নন, তার কোনো চোখ নাই, হাত নাই, পাও নাই। আপনি যেমন বৌড়িগত, আল্লাহ বৌড়ির থেকে মুক্ত, আল্লাহ আকার থেকে মুক্ত। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম, তিনি দয়ালু, তিনি আমার আল্লাহ, তিনি হচ্ছেন রউফুর রহিম। তিনি আমার আল্লাহ যিনি নিজে স্বয়ং সম্পন্ন, তার ক্ষমতা, তার অস্তিত্ব, তার ব্যক্তিত্ব, তার অবস্থা, তার ব্যবস্থা, তার পরিচিত তিনি জাহির করার জন্য আমার নবীকে বানাইলেন। সুবহান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। আমরা আল্লাহ পেয়েছি কার মাধ্যমে? আরো জোরে, আল্লাহ পেয়েছি কার মাধ্যমে? এই যে মসজিদে নামাজ পড়ি, নামাজ পেয়েছি কার মাধ্যমে? ইমাম সাহেবরা বড় বড় লম্বা লম্বা কথা বলে, কোন নবীকে বেশি মানা যাবে না। নবীকে না মানলে তো তোমার নামাজের চাকরিও থাকবে না, কারণ চাকরির ভিতরে রাসূলুল্লাহ, বেতনের ভিতরে রাসূলুল্লাহ, রুকু সাজদার ভিতরে রাসূলুল্লাহ, সূরা ফাতিহার ভিতরে রাসূলুল্লাহ, সুবহান রাব্বিয়াল আলার মধ্যে রাসূলুল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীমের মধ্যে রাসূলুল্লাহ, তাকবীরুলার মধ্যে রাসূলুল্লাহ, নিয়তের মধ্যে রাসূলুল্লাহ। যে মসজিদে দাঁড়িয়েছো এই মসজিদে রাসূলুল্লাহ, জমিন রাসূলুল্লাহ, আসমান রাসূলুল্লাহ। আমার নবী বলে, আনা মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। যা দেখতেছো সব আমার নূরের দ্বারা তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় আমার নবী আছে কিনা? নবীর আওলাদগণ আছে কিনা? আমরা নবীর আওলাদদেরকে মোহাব্বত করতে চাই কি চাই না? ডান হাত তুলে বলো, চাই কি চাই না? মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ।